প্রজেন্দ্র নন্দন বিপ্র লাগি পর তুমি অকার্য সাধন। কথাটা বুঝতে হলে বিশ্বাস দরকার, শ্রদ্ধা। এত ভাগবত কথা শুনি কল্যাণ হয় না কেন? বহু পাঠ শুনি, বহু পাঠ। আপনাদের নামার কথা বলছি যে আমার কল্যাণ হচ্ছে না, কারণ একটাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের অন্তের একাদশে বলছেন, চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু কর্ণমন তৃপ্ত করে যার একবিন্দু ভব সিন্ধু তরিবারে আছে যাহার চিত্ত শ্রদ্ধা পরিষ্ণ সব চৈতন্য চরিত্র। শ্রদ্ধা সত্য সুদৃঢ় বিশ্বাস, হরিকথার শ্রবণে আমার কল্যাণ হবে, এই কথা বিশ্বাস থাকবে। সেই পাঠের প্রারম্ভে ভাগবতের মাহাত্ম্য শোনাতে গিয়ে একটা দৃষ্টান্ত আছে। আপনারা তো গোকর্ণের কথা শুনেছেন, জানেন। গোকর্ণ তার ভাই ধুন্ধুকারের জন্য গয়া পিণ্ড দান করেছেন, তাতেও তার মুক্তি হয় নাই। ভাগবত কথা শ্রবণে মুক্তি হয়ে গেছে। তার মানে গয়া পিণ্ড দানও মুক্তি হয় না, কারো মুক্তি হয় না। আমি বলিনি, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ গোকর্ণ উপাখ্যানে আছে। ভাগবত পাঠের এত মাহাত্ম্য, ভাগবত কথা। ভগবান বেশি প্রসন্ন হন কখন? যখন তার কথা কেউ, আপনার কথা কেউ গুণ কীর্তন করলে আপনি এমনি তো তার প্রতি ভগবান তখন প্রসন্ন। এর চেয়ে বেশি প্রসন্ন যখন তার ভক্তের কথা গুণগান করা। এই জন্য শ্রীমৎ ভাগবতের প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র, দশম একাদশ দ্বাদশে কৃষ্ণলীলা। আগে ভক্ত চরিত্র, তারপরে কৃষ্ণ চরিত্র, কৃষ্ণলীলা। ভাগবত কথা শুনতে হবে শ্রদ্ধার সহিত, যেভাবেই শুনে, হেলায় হোক, শ্রদ্ধায় হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, শুনলেই কল্যাণ। এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত আছে। বৃন্দাবনে মাঠগ্রাম বলে একটা গ্রাম আছে, যমুনা নদীর পূর্ব দিকে, যমুনা পশ্চিমে মাঠগ্রাম। এই মাঠগ্রামে যমুনা ওইদিকে ব্রজবাসীদের বাস, তো গোয়ালা ব্রজবাসীরা বিশেষ করে তাদের বিশেষ ব্যবসায়ী হচ্ছেন দুগ্ধ, দই, মাঠা ইত্যাদি বিক্রি করা। ব্রজবাসীদের প্রধান ব্যবসায়ী। সেখানে এক গোয়ালিনী নৌকায় আসতেন, যমুনা পার হয়ে মাঠ গ্রামে থাকতেন। তো গোয়ালিনী দুগ্ধ দ্রব্য আদি বিক্রি করতেন, আবার সময় মতন চলে যেতেন বৈকাল বেলা। তো একদিন গোয়ালিনী আসার পূর্বে, অর্থাৎ বাজার করার দোকান করে শেষ করে যাওয়ার পূর্বে আসি থেকে খেয়া কাটে, আর মাঝি নেই, নৌকা নেই, বসে আছে। পাশে ভাগবত পাঠ হচ্ছে, দেখা যাচ্ছে সাধুরা ভাগবত পাঠ শুনছেন, ভাগবত বক্তা পাঠ করছেন। গোয়ালিনীর কথা হচ্ছে নৌকা আসতে আসতে আমি একটু পাঠ শুনি, কি করব, একটু পাঠ শুনি, সময়টা বৃথায় কেন যাবে। তো গোয়ালিনী পাঠ শুনতেছেন, পাঠক কর্তা পাঠে বলতেছেন, ভগবানকে স্মরণ করলে, ভগবানকে, ওই যে শ্রী ভগবান বলছেন না গীতায়, অনন্য চিন্তান তোমার যে জন্য পর্যুপাসতে দেশে মিথ্যাবিযুক্তানাম জ্যোতিষ্কেহম বয়ম। ভগবান ভক্তের বোঝা বহন করেন, শুধু তাই করেন না। গতকাল আমি পাঠে একটু বলেছিলাম, একটু হালকা টাচ করেছিলাম, ওই যে বাংলাদেশের এক ভক্ত মায়ের কথা, যার নাম কি বলেছিলাম, গৌরী চক্রবর্তী, ব্রাহ্মণ সন্তান ছিলেন, ঢাকায় বাড়ি ছিলেন। আজ থেকে 70-80 বছর আগের ঘটনা। তখন ব্রিটিশরা এখানে শাসন করত। সেনারা ছিলেন। এই গৌরী, তিনি চিত্রপটে, তিনি যে তার আরাধ্য দেবতাকে ভালোবাসতেন। মনে রাখবেন, আমি যে কথায় ছিলাম সেই প্রসঙ্গেই নেব, ওখান থেকে
দৃষ্টান্ত ঢুকেছি এখানে আমরা। উনি চিত্রপটে রাধা মাধবকে সেবা করতেন। আজকে এই বাবা আসছেন আমাদের গিরিধারীকে দর্শনে। উনি বলছিলেন এক ভক্তের নিতাই গৌর আমাদের বাড়িতে আছে, বলছে এগুলো কারা, আমি মুখের অসহ্য করেছে তাই আমাদের ঘরে রেখে গেছে। উনি বলছেন এই জন্য গৃহস্থদের বিগ্রহ সেবা করা নিষেধ। বিগ্রহ সেবাতে অসহ্যের বিগ্রহ সেবা অর্চন এক সময় উনিও কিন্তু এসব তর্ক করতো, কিন্তু না, দেখছেন ঠিক না। এটা কথা প্রসঙ্গে বলে যাচ্ছি, অসত্যাহার নিয়ম লঙ্ঘন করলে কুয়োদ নরকে যেতে হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে 152 নম্বর পৃষ্ঠে 28টা নরক আছে, কুয়োদ নামক নরক আছে। অসৎ আর নিয়ম যে লঙ্ঘন করে, অসৎ মানতে হবে। যিনি সংসারিক গ্রাস্ত জীবনে আছেন, গ্রাস্ত ধর্মে আছেন, এনার অসৌচ হয়। যিনি ত্যাগী সন্ন্যাসী, যিনি পরমাংশ বেরদারী, ওনার কোনো অসুজাদি হয় না। ওনাকে জন্ম অসুখ ধরে না, মরণের অসুযোগ ধরে না। যাই হোক, তো ওনার শ্রীবিগ্রহ, অসতের শ্রীবিগ্রহ অর্চন করা যায়, তো উনি জীববিগ্রহ দিয়ে গেলেন। শ্রীবিগ্রহ সেবা করলে সেবা হবে, চিত্রপট সেবা করলে হবে না। চিত্রপটে হয়, চিত্রপটও প্রাণ প্রতিষ্ঠা আদি হয়ে চিত্রপট। ওই গৌরী মা তিনি চিত্রপটে রাধা মাধবকে ভালোবাসতেন, সেবা করতেন। ভগবান যে ভক্তের বোঝা বহন করেন, ওই প্রসঙ্গ কোন বলছি, ওই গৌরীর কাছে একটা সোনার আংটি ছিল, যা বিক্রি করে তিনি তার প্রীতম অর্থাৎ প্রভুকে যে ভালোবাসেন প্রীতম বলে সম্বোধন করতেন। তার জন্য অলঙ্কার আদি বসন ভূষণ ইত্যাদি কিছু, দীপাবলি ছিল সেদিন সাজসজ্জা করেছিলেন ভগবান। চিত্রপটে তাকে সাজিয়েছেন। চিত্রপট থেকে প্রকট হয়ে প্রভু বললেন, হ্যাঁ গো গৌরী দাস হয়েছে, ভিক্ষা করে না। তুমি তো সর্বস্ব আমাকে দিয়েছো, 200 টাকা বিক্রি করে 100 টাকা দিয়ে আমার জন্য সব কিনেছো, আর 100 টাকা ব্রজবাসী কে দিলেন, যার ঘরে থাকতেন। বলছে আমার কাছে তো আর কিছু নেই, 100 টাকা আপনি রাখুন, যতদিন আপনার এখানে 100 টাকা মানে আপনার কাছে জমা রাখলাম, যতদিন পর্যন্ত আমি থাকতে পারি, এরপরে 100 টাকার সমান বানা হয়ে গেলে চলে যাব। ব্রজবাসীকে দিলেন। তো গৌরী কি করতেন, নেই তো কিছু। প্রীতম বললেন, তুমি তো সব আমার জন্য কিনে এনেছো, নিজের জন্য তো কিছু আনলে না। যাও, একটা শাড়ি, একটু আলতা, আজ সাজবো, আমি কালকে কথাগুলো বলিনি, এখন আবার প্রভু স্মরণ করে দিলেন, এই প্রসঙ্গ একটু বললাম। কি অদ্ভুত, প্রাণ হাহাকার করে। যাও, তুমি একটু লাল শাড়ি কিনে আনো, আলতা পরো, আজ সাজবো। ভক্ত ভগবানের জন্য সাজে, নিজের জন্য সাজে। কবিরা নিজের জন্য সাজে। গৌরী বলছে আমার কাছে তো কিছু নেই, কিনবো কি দিয়ে? টাকা তো 200 ছিল, 100 টাকা দিয়ে এগুলো কিনলাম, 100 টাকা তো দিয়ে দিলাম, আর তো কিছু নেই। বলছে যাও, ব্যবস্থা একটা হবে। তুমি ওই যে ব্রজবাসীকে দিয়ে দিলেন, প্রভুই ব্রজবাসীর হৃদয়ে উৎপন্ন করে দিলেন, যাও ওকে কিছু অর্থ দিয়ে দাও, ও তো ভজন করে। বৃন্দাবনে আপনি কিছু করতে ভজন করেন, বৃন্দাবনে কথা রাখেন। বৃন্দাবন আমার মতো পাশে অত দূর পর্যন্ত আমার সেই স্পর্ধানে থাকতে পারবো না, আমি থাকার যোগ্যতা আমার নেই। আপনি বাংলাদেশের শ্রমণীতে ভজন করেন, আপনার কিছুর অভাব হবে না, দিয়ে যাবেন। শুদ্ধভাবে ভজন করলে, আমার মতো বন্ডামি করলে কি আর দিব? ঝাঁটার বাড়ি আছে তো বলে ভজন করেন, ঠিকই আপনাকে আমি সব দিয়ে যাবে। ভজন করে, শুধু ভজন দরকার, কিছু নেই। ব্রজবাসীরা বলছে, বাবা তুম দুধ পেলো? বাবা নেই, তুম পেলো, তুমি দুধ না খেলে আমার বাচ্চা খাবে না। ওরে বাবা। ব্রজবাসী বলছে, বাবা তুমি দুধ, আমি দেখেছি প্রত্যক্ষ পরিক্রমার সময় বাবাকে দিচ্ছে রুটি, বাবা রুটিটা দৌড় চলে লে যায়। বাবা আমাদের কালীতলা রোডের সাধু 50টা রুটি মাধুগুরি করে। আমাদের সাধু মানুষ একজন, রুটি খাবেন 2 হাত, 50 গ্রাম, আমরা তো আরো 25 জনের খাবার নিয়ে আইছে, কম করে 50 টাকা মাধুগুরি করে, আমি দেখেছি। আর আমিও একটা সুবিধা পাঠিয়েছি, সাধু আমার দুটো দিয়ে, সাধু আমার দুটো দিয়ে।
বাঙালি সালাক মিলি, তার মধ্যে নোয়াখালী আরো সালাক। ওই অদীপ্ত আছে সাক্ষী দিকে। সাধু মাধুপুরি করবে 2 আর 2টা না 4টা, সাধু করা অন্তত 50টা। আমি এত রুটি আনেন কেন? সাধু বলে অনেক বাবাজি মাধুপুরি করতে চাইতে পারে না, আমি ওনাদেরকে দিই। আমি আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আমার চেতনা চিন্তা ছিল আমার সাধু এত লোক কেন? না, ওই যে ক্ষুদ্র মস্তিষ্ক, বুদ্ধি কম আমার। সাবধান, সাধু বলতে যে বহু বাবাজি মাধুপুরি যাইতে পারে না, ওনাদেরকে আমি বাহ, তো সেবা। রাধে রাধে। জানি না ব্রজবাসীদের রুটি। তো এখন ওই পরিক্রমাতে বলছে বাবা মাধু, তখন তা ছিল সাথে, বর্তমানে তরুণদার বাবা, তখন তা বাবা দুধ পেলো পেলো, বাবা নেই। বলে তুমি দুধ না পেলে, তুমি না খেলে আমাদের বাচ্চা লালা খাবে না, লালা ভূত। দেখছেন কিভাবে ব্রজবাসীদের কাছে কৃষ্ণ এমনিতে রয়েছে, এমনিতে থাকছে বেঁধে বেঁধে, তুমি না খেলে বাচ্চা খাবে না। বেশ আটকে পড়েছে। দেখো বাবা ইচ্ছে অনিচ্ছে রুটিটা দেখেছেন। আপনি রাধাকুণ্ডে কাজের লোক খুঁজে পাবেন না, কাজের লোক নাই, কিন্তু শত শত ভিখারি বসে আছে ভিক্ষা করে। আপনি যদি বলেন মা আসেন কাজ করবো না, দরকার কি, কাজ করি, এমনিতে বসে খানা দেয়, দরকার আছে আমি কাজ করেন। আমি পণ্ডিতজিকে জিজ্ঞেস করলাম আপনার এখানে কাজ করার লোক নেই? আপনি কি বলেন না এরা ভিক্ষা করবে না, এরা কাজ করবে না। এরা বলেন কাজ করে কি দরকার, এমনিতে টাকা দেয়, বস্ত্র দেয়, বালতি দেয়, ছাতি দেয়, জুতা দেয়, শাড়ি দেয়, কৃপালু বাবা সাবান দেয়, ব্লাউজ দেয়, পেটিকুট দেয়, সব দেয়, কম্বল দেয়। আর আমি তো 3 আন পাইছি, গতবার 16 খান বহির্বাস পাইছি। দক্ষিণা তো দিবে, শুধু কি করতে হবে, আপনি শুধু বসে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। খাওয়া তো আছে, রুটি ফ্রি, দুধ ফ্রি, সব ফ্রি। কি দরকার, শুধু ভজন করা দরকার। রাধাকুণ্ড মহন্ত ভূতপূর্ব মহন্ত অনন্ত দাস পণ্ডিতজি ওনার সেবক শিষ্যকে বলেছিলেন কোন রকমের সিকুন্ডে পড়ে থাক, কোন রকমে পড়ে থাক, কোন। আপনি একজন ব্রজবাসীকে বলেন না চলেন আপনাকে দিল্লি নিব, ফ্ল্যাট বাড়ি থাকবো না, আমি দিল্লি থাকবো না, আমি ব্রজেই থাকবো। আমার আমেরিকান বিশাল লোক দেখালে বৃন্দাবন খেতা গুলা মুখে বলে মোর মনের বিলাস, বিলাস কিন্তু মিথ্যা কথা। মোর মনের বিলাস আমেরিকা দিয়ে বাস, বৃন্দাবনে আসাইতে মুখেই বলে মোর মনের বিলাস বিলাস, সারা জীবন করি বৃন্দাজি আরো 3 টাকা। যদি অন্তর থেকে সেটা বলতো যে আমাকে বিলাসন যেবার একটু শ্রীকুণ্ডে রাধাকুণ্ডে যাই, একটু সৌভাগ্য দান করেন, অশোক সার দোকানের কাজের মহিলা, আমি সবসময় বলি এই মহিলা অশোক বাবুর দোকানের কাজ, বাসায় কাজ করতো, পাগল, মাথায় সিট খারাপ, ভিক্ষাবাসী করে বৃন্দাবন যাবো বলছি না আপনাদেরকে, বহুবার বলছি। সে কাজ করতোই বাড়িতে, আমি দেখেছি। অশোক সার মেয়ের নাম সে রাখছে শ্যামা, আরাধন সার ভাই, শ্রীগুরু বস্ত্রালয়ের মালিক। অশোক সার বলছে আপনি বৃন্দাবন যাইতে পারেন না, আপনার বাড়ির কাজের মহিলা বৃন্দাবনে বাস করে। উড়ি মা পারে এরা দেখে এসছে। আমি 2018 সালে মুরারি বাবার আশ্রমে মুরারি মোহনে ভোরবেলা প্রাতকৃত্য স্নানে যাচ্ছি, 6টা বাজে। আমার গুরু ভাই প্রভাত ডাক্তার ছিলেন আমার সাথে, কি সুন্দর ললিত কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শিক্ষা করতাল বাজি গায়। আমি দেখি অশোক সার দোকানের বাড়ির কাজ মহিলা, আমি দেখি পণ্ডিত লোক তো, আমি পাঠ করতেছি ওখানে, আমার পণ্ডিত হিসাবে চিনি। আমার একটা ধার্মিকতা, আমি কিন্তু গামছা দিই আড়ালে এ মহিলাকে ভাড়া করতাম। বাবা ডাক্তার তো দাদা আমি এনেছি দিদি, আপনি কবে আইসে? আমি তো আইসি, আমি কালকে পাঠ শুনছি আপনার এখানে। আমি পাঠ করি তো রুমে ঢুকে গেছি, আর আমার সাথে দেখা করতে পারি। আপনি কবে আসছেন? আমি তো 5 বছর বৃন্দাবনে। আমি তখন কান্দি দিয়েছি, আপনি 5 বছর বৃন্দাবনে? 18 সালের ঘটনা।
তাহলে 5 বছর আপনি কবে গেছেন? 13 সালে। আপনি 5 বছর বৃন্দাবনে কি করে সব পাসপোর্ট জলে ফেলে দিয়েছেন। আমি মনে হচ্ছে এই পাগল পাগল হে না, পাগল আমি। সেই সত্য, সেই শুদ্ধভাবে সে 5 বছর বৃন্দাবনে, আমি 5 মাস 1 মাসও বৃন্দাবনে থাকতে পারি নাই ওই সময়। 5 বছর বৃন্দাবনে বাস করতেছে, এখনো আছে বৃন্দাবনে। আর যাবে না কি করেন? বিধবা আশ্রমে কীর্তন করি, 2 মাস দুধ দেয়, চাল দেয়, টাকা দেয়, সব দেখি, চিকিৎসা করি, এখানেই ভালো আছে। বাহ! তাহলে অর্থ থাকলে কি অসংসা থাকতে পারতেছে? শনিবাজারে বড় কোটি কোটি টাকার মালিক, সহস্র অনেক হাজার কোটি টাকার মালিক আছে, অর্থ থাকলেও বৃন্দাবন দর্শন হয় না। সেজন্য চাই পরমার্থ। আমি আবার মজা করে বলতাম, ক্ষীরমন সাধু তাপর বাবুর দোকানে চাকরি করতো। ক্ষীরমন সাধু ক লিখতে পারে না, দেখি দেখি গীতা পাঠ করতো, শুনি। ক্ষীরমন সাধু নামে 50 করে গেছে দাম, তাপর বাবু দেখতে পারে না এখনো। ওই তো গরিব বাবু আছে। এটা কাউকে ছোট বড় করে বলছি না, অর্থ থাকলে সেটা সম্ভব। ক্ষীরমন সাধু সে দোকানে চাকরি করতো। আপনি দেখেন প্রতি বছর কেউ কক্সবাজার যায় না, প্রতি বছর কেউ সেন্ট মার্টিন কুয়াকাটা দর্শনে যায় না। প্রত্যেক এমনও মানুষ আছে প্রত্যেক বছর সীতাকুণ্ডে যায়, প্রত্যেকবার বৃন্দাবনে যায়, প্রত্যেকবার পুরীতে যায়, প্রতিবার বৃন্দাবনে যায়, পুরীতে যায়। আমি হাবড়া থেকে বনগাঁ আসছিলাম ট্রেনে, ভিক্ষা করে অন্ধ স্বামী স্ত্রী দুইজনেই অন্ধ, গ্লাসের মধ্যে পয়সা দেয় মানুষ। আমি দাঁড়িয়ে আছি, পুরীতে যাইবে এবার, কয়েকবার পুরীতে গেছি, অন্ধ। পাশের লোক জিজ্ঞেস করে, তোমরা তো চিনো না, দেখো না, চোখে দেখো না, যাবে কি করে? আর পুরীতে যায় কি করবে? দেখছেন তাদের অনুভব কি? অন্ধ মহিলা বলতে আমি না তারে দেখবো না, কিন্তু সে তো আমারে দেখবে। হ্যাঁ, গল্প বানিয়ে বলছি না। মহিলা বলতেছে আমি তো জগন্নাথকে দেখবো না, প্রভু জগন্নাথ তো আমাকে দেখবে। বা পুরীতে যাবে, চিন্তা কি, অনুভব কি, কোথায়? এটা কি আপনি অর্থ দিয়ে কিনতে পারেন? গৌতম বাবু পাসপোর্ট, গৌতম শাহ আমাকে বলছে বাবা পুরী যাও। হ্যাঁ স্যার, কই এত ভিড়ের মধ্যে জগন্নাথ দেখুন। তখন আমি অন্ধ মানুষের কথা আমি শুনেন, আপনি না দেখলে কি জগন্নাথ তো আপনারে দেখবো। উনি নিজে বলছে বাবা তোমার এই কথা আমার বড় শক্তি আছে। আমি সবাই সামনে এত লক্ষ মানুষ পারিও, আমি জগন্নাথ আমার 10 হাত সামনে ছিল, আমি জগন্নাথকে দর্শন করেছি। ওই যে একটা কথা আছে, কুঠুরিতে গঙ্গা, আমার পরে আগের লাইনটা ভুলে গেছি। মন চাঙ্গা তো কুঠুরিতে, মনে পড়েছে, মন চাঙ্গা তো কুঠুরিতে গঙ্গা। এটা রুইদাসকে বলেছিলেন। রুইদাস রবিদাস যার নাম, রুইদাসকে প্রসঙ্গে বলে অনেক কথা লিখেছে প্রভু বলার জন্য। বুঝতে পারতেছেন মায়েরা? কথা বুঝে যায়? আরো কাছে আসে। আমার অভিযোগ হচ্ছে তো আপনি এদিকে তাকায় থাকেন, সামনে আসেন না, ইয়ে চলে গিয়ে অভিযোগকারী আছে কেন? জানি আজকে অনেক কথা হবে। বলেন জয় নিতাই। রুইদাস কৃষ্ণ ভক্ত জাতগুলো বিচার হয় না। রুইদাসের কাছে কাশীর রাজপণ্ডিত এসেছিল। রাজপণ্ডিত আসতে রুইদাস ওই বৈষ্ণবদের জুতো আদি শিলাগুলো পয়সা নিতেন। তো রাজপণ্ডিত বলতেছেন, এই রুইদাস তুমি তো পয়সা করি কিছু না, না আমার থেকে, আমি তো না আমি বৈষ্ণবদের থেকে, আর ব্রাহ্মণ। তো রুইদাস বলতেছেন আপনি তো রাজপণ্ডিত, আমার একটা কাজ করবেন, শুনে যান। গল্প বলি নেই, বর্তমান গ্রন্থ আছে রুইদাসের কথা, নাবাজির গ্রন্থ পড়বেন। তাহলে আপনি তো যাচ্ছেন। রুইদাস কখনো গঙ্গায় যেতেন না, কেন? বলতে আমি অস্পৃশ্যহীন, রুইদাসটা তোমার যে আমি ওখানে ব্রাহ্মণ পণ্ডিতরা আসে, আমি এখানে যাবো না, আমি স্পষ্ট। আহা, রুইদাস বলছেন আমার এই দুটো কলা দিচ্ছে, দুটো কলা এক মা গঙ্গাকে একটু দিবেন। রাজপণ্ডিত বলে তোর মুসিদ দেয় না কলা, গঙ্গার রাজপণ্ডিত দেয় নাই, ফেলে দিচ্ছে। স্বয়ং মা প্রদীপ পাবনী গঙ্গা প্রকট হয়ে গঙ্গা থেকে হাত বের করেছে, পণ্ডিত ফেলো না, ফেলে দিও না, বৈষ্ণবে ভক্ত দিয়েছে, আমায় দাও। গঙ্গা হাত পেতেছে, ফেলো না, আমাকে দাও। গঙ্গা হাত পেতে বলছে, পণ্ডিত তখন মা গঙ্গা ওই, কেন বলছি কথাটা লাস্টে বুঝবেন,
মা গঙ্গা তখন পণ্ডিতকে বলছে, পণ্ডিত রুইদাস তো আমার কাছে আসে না, দরিদ্র, খুব কষ্ট জীবন যাপন করে, নাও এই আমার একটা সোনার বালা দিচ্ছি, তুমি তাকে দিও। পণ্ডিত ওরে বাবা, পাগলে বাইছে, সোনার বালা দিলে আমি দিব? আপনারা দিবেন, আমি হলে দিব না, কিন্তু জানি তাই পকেট। পণ্ডিতের সোনার বালা দেয় নাই, পণ্ডিতের কি করলো, পণ্ডিত এটা বিক্রি করতে নিয়ে গেল শেখরার কাছে। শেখরা বলছে এরকম বালা তো পৃথিবীর কোনো কারিগর তৈরি করতে পারবে না, এই বালা তো কোনো পৃথিবীর কারিগর তৈরি করা সম্ভব নয়। পেলেন কোথায়? বলতে পেলেন কোথায় তোমার জানার দরকার নাই, কিনবে কিনা বলো। বলে এর অর্থ দেওয়ার তো আমার কাছে কোনো অর্থ নাই বিক্রি করার মতন। বলে যা আছে তা দাও, 1000 টাকা দিতে পারবো। 1000 টাকা দিলেন, পণ্ডিত এটা বিক্রি করে নিয়ে গেলেন। শেখরা কি করলেন, শেখরা কি করছেন আবার, শেখরা দোকানে এসেছিলেন, তো ওই কাশীর মেয়র অর্থাৎ নগর পিতা বলা, আমরা যাকে বলি মেয়রের বউ আসছেন কিনতে, আনি ওই মেয়রের বউ এটা কিনে নিয়ে গেছেন। মহিলারা তো স্বাভাবিক, মায়েরা দেখবেন না, মায়েরা কিছু ভালো একটা কিছু বলে এটা আরেকজনের না দেখালে মনে খুতুর থাকি যায়, যে একটা শাড়ি পরুক আর গয়নাগাড়ি যায় পরে এটা একজনকে দেখাইতে হবে। তো নগর পিতা অর্থাৎ মেয়রের বউর সাথে রাজার ওয়াইফের সাথে বউর সাথে একটু ভালো সম্পর্ক ছিল, বেশ এটা হাতে দিয়ে রানী দেখেছে মেয়রের বউর হাতে, নগর পিতার হাতে, পিতার বউয়ের হাতে এত অপূর্ব বালা, এটা তো আমার দরকার। রানী গিয়ে ধরছেন রাজাকে যে এটা আমাকে নিয়ে দাও। রাজা কি করলেন, ওই নগর পিতাকে ডাকলেন, তোমার বউয়ের হাতে বালা কই পেয়েছো? তো আমি শেখরার থেকে কিনেছি। শেখরাকে ডেকেছে, শেখরা তুমি এটা কই পাইছো? দেখছেন সাধুরে না দিলে, সাধুর লগে চলো না করলে কি হবো শেষ পর্যন্ত। এ তো সাধুরে দিতে বলছে গঙ্গা, সাধুরে দেয় নাই, সে পকেটে ঢুকে বলছে আমি তো এটা আপনার রাজপণ্ডিত থেকে পেয়েছি, এটা তো আমি বানাইনি। রাজপণ্ডিতের রাজপণ্ডিত তুমি এই বালা কই পাইছো? রাজপণ্ডিত এখন কি করবে, আমি এটা পেয়েছি দেবী গঙ্গা থেকে। বলে আরেকটা আনি না, আরেকটা লাগবে, ওইসে নিয়ে কার না কই এখন আরেকটা কই পাইব? মা গঙ্গা তো একটাই। এখন রাজপণ্ডিত চিন্তা করলে, হাই এটা তো আমারও দেয় নাই, দিছে রুইদাস, আমি তো রুইদাসকে দিই নাই, আমি তো বিক্রি করে ফেলেছি, কি করা? নাহলে তোমার কর্তাম হবে, আরেকটা নিয়ে আসি। রে বাবা, এখন রাজপণ্ডিত এসেছে রুইদাসের কাছে, রুইদাস আমাকে বাঁচাও, তুমি না হলে আমার কর্তা। কেন, কি হয়েছে? বলে এই বাবা, মা গঙ্গা তোমাকে একটা বালা দিয়েছে যেটা আমি তোমাকে দিই নাই। এই ঘটনা পূর্ব বৃত্তান্ত খুলে বললো, তুমি আমাকে বাঁচাও। রুইদাস তো চলো চলো তুমি গঙ্গা যাও, তুমি যদি দেবীকে বলো দেবী প্রকট হবে, আরেকটা বালা দিবি। রুইদাস বলছে আমি তো গঙ্গা যেতে পারবো না, আমি অস্পৃশ্য। তো তাহলে বালা কি করে হবে? বলে এখানে হবে, মন চাঙ্গা তো কুটুরিতে গঙ্গা। রুইদাস জুতো শিলা করতো, তো ওই পাশে একটা পাত্রে জল রাখতো, যারা জুতো শিলা করে বুঝি তাদের পাত্রে, ওই রুইদাস সেখানেই মা গঙ্গাকে স্মরণ, মা তুমি অন্য বালাটা দিয়ে দাও। ওই কুঠুরিতে, ওই চাঙ্গিতে, ওখানে বালা মা তাকে দিয়ে দিয়েছে। তো মন চাঙ্গা তো কুঠুরিতে গঙ্গা, এটা দোহা দেখেছি। তাহলে ভক্তের দ্রব্যের মধ্যে কৃপা আশীর্বাদ আছে, ভক্তের দ্রব্যে। শ্রীমান মহাপ্রভু যেদিন কাজ উদ্ধার করেছিলেন, সেদিন কাজ উদ্ধার করে আসার সময় সবাই কলা গাছ, অম্র পল্লব, ফুল দিয়ে যার যার গৃহ সাজিয়ে রেখেছেন। মহাপ্রভু জানি আজ এখানে আমার গৃহ আসে কিনা। মহাপ্রভু শ্রীধরের বাড়িতে ঢুকেছিল সেদিন, শ্রীধরের বাড়িতে ঢুকেছেন, বসারও আসন নাই, প্রভুকে কি দিবে? শ্রীধরের বাড়িতে ছিল বাইরে যাওয়ার জল পাত্র, বাইরে মানে শৌচালয়ে যাওয়ার পাত্র, বালতি, ড্রাম আমরা রাখি না, মুটকা রাখি, ওই বাইরে যাওয়ার পাত্র, একটা লোহার পাত্র, জল জমে মরিচা ধরে সিদ্ধ হয়েছে, কত রকমের তালি দিয়েছে, সেই বাইরের পাত্রে জল ছিল। শ্রীমান মহাপ্রভু সেই বাইরের পাত্র হাতে নিয়ে জল পান করছে। নিত্যানন্দ সেবক বলছে, প্রভু কি করছো? প্রভু বলছে, ভক্তের বস্তুতে প্রেম লুকিয়ে আছে। শ্রীমান মহাপ্রভু সেবা করে কাঙ্গাল বিদুর ঠাকুর যার ভাঙা পাত্র, তাতে লোহা ছিল, সেখানেই জল পান করেছে। প্রমাণ, তাই ভক্ত দিয়েছেন, রুইদাস কলা দিয়েছেন, পণ্ডিত বলছে দূর
এ নিচু জাতির কলা দিব না গঙ্গাকে, ফেলে দিচ্ছে। গঙ্গা বলছে ফেলো না, এটা আমাকে দাও, আমাকে দাও। জানিতা যাইল, বিশ্বাস শ্রদ্ধা করে নিতে হবে, শ্রদ্ধা। কালীনাথ চন্দ্রধ্বজ রাজা ছিলেন, শুলব্যাধি ছিল তার। রাজহংস, স্বর্ণ রাজহংস বলেছিলেন সাধুর চরণ জল পান করো, গাছের কুটুরিতে সাধু আছে। কালীনাথ চন্দ্রধ্বজ রাজা পূর্বে গেলেন, দেখছে যে সাধুর চরণ একটা বাইর করে রাখছে, সাধুর পায়ের মধ্যে ক্ষত, পোকাকে বিলকিল বিল করছে। রাজা বলছে তুই এই পায়ে কি প্রণাম করো, সাধু যদি আরেকটা পা দিত এটা, তখন সাধু ওই প্রথম পাটা গুটিয়ে আরেকটা পা বের করে দেখো ওইখানেও ক্ষত। যেহেতু রাজহংস বলেছিলেন সাধুর চরণ জল খেয়ে তার ভালো হবে, শুলব্যাধি। সাধুর চরণ জল করেছে ঠিক, কিন্তু ওই পোকা সাধুর চরণ জলে দেখে আর নেয়নি, জল পান করে না, মাথায় করে নিয়ে এসেছে, মাথায় করে নিয়ে এসেছে। আর মাথায় করে মুখে সাধুর নিন্দা করেছেন, সাধুর চরণের নিন্দা করেছেন, এই জন্য তার মুখে বিষ হয়ে গেছে। মাথায় নিয়েছে বলে মূল মাথায় হয়েছে। কালীয় নাগের পত্নীরা সেই চরণ জল গ্রহণ করেছিল বলে তারা ধর্মপত্নী ভক্ত হয়েছে। এই জন্য তাদের কথায় কৃষ্ণ কালীয়কে বধ করেনি, রমণক দ্বীপে তাকে আবার পাঠিয়ে দিয়েছিলেন। একটা প্রসঙ্গে বহু কথা, কোন কথা বলেছিলাম, ওই যে ভগবান ভক্তের জন্য সব করেন। ওই গৌরী তার চিত্রপটের সেবা শ্রী রাধা মাধব বলছেন, গৌরী যাও তুমি একটা লাল শাড়ি আলতা কিনে আনো, ভগবান ভক্তের বোঝা বহন করো। প্রসঙ্গে আমি দৃষ্টান্তে গৌরীর কথা বলেছিলাম। এক গৌরী বলছে আমার কাছে তো টাকা না, বলছে দেখো দরজা খুলে কিছু একটা ব্যবস্থা হবে। ব্রজবাসী মা এসে বললেন, বাবাটা বললেন, গৌরী মা তুমি তো সব টাকা আমাকে দিয়ে দিয়েছো, দীপাবলি আজকে সবাই সাজসজ্জা করে, যাও। দীপাবলির দিন ব্রজবাসীরা ভীষণ করে, আমার সৌভাগ্য আমি দীপাবলিতে 2-3 বার ছিলাম নিয়ম সভা। দীপাবলি আর চমৎকার আনন্দ, সারা রাধা কুণ্ড আনন্দ মনে করেছে। যাবেন নিয়ম সভায় একবার বৃন্দাবনে যাবেন, 10 দিনের লাই যান, 10 দিনের জন্য যায়, বেশি না 1 সপ্তাহ লাগে, 2 দিনের লাই যান, রাধা কুণ্ড ঘুরে। ব্রজবাসী বললেন ধরো 10টা টাকা দিলাম, তুমি একটা লাল শাড়ি আলতা ডালতা কিনা আজ একটু সাজসজ্জা। বেশ সাজসজ্জা করেছেন। প্রভু চিত্রপট থেকে প্রভু প্রকট হয়ে গৌরীর সাথে সারা রাত ভগবত লীলা কথা বলে। গৌরী বললেন প্রভু একটা বিষয় চাইবো, কথা বলবো, রাখবে তুমি? বলে কি? মানে আমার শেষ যাত্রায় তুমি, আমার শেষ দিনে আমার যাত্রা তুমি আমার সাথে এলো। চিত্রপটে শ্রী বিগ্রহ বলছেন আমি তোমার সাথে হবো, কথা দিলাম, কথা দিলাম। গৌরী দেখছে তার প্রিয়তমকে মোটা চালের অন্ন 8 ঘন্টা কীর্তন করে 8 পয়সা পায়, 8 ঘন্টা কীর্তন করে 8 পয়সা তখনকার সময়। তো তা দিয়ে মোটা চাল, গৌরী চিন্তা করছেন এই মোটা চাল ঠাকুরকে প্রীতমকে কি করে দিই। আর দেখেন ভগবান তো এটাই চেয়েছেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন কে? হরিদাস, ছোট হরিদাস প্রভুর কীর্তনিয়া, চৈতন্যের অন্তলীলায় 2য় পরিচ্ছেদ। প্রভুর কীর্তনিয়া ঘরে 80 টাকা দিয়ে ভাঙা চাল, মোটা সরু চিকন ককর ইত্যাদি। বলছে প্রভুকে নিমন্ত্রণ করেছি, একটু ভালো চাল হলে প্রভুর ভোগটা হবে, প্রভু সুখ পাবে। ভক্ত আমার মতন 58 লোক মূর্খ দাম্ভিক, চলে গেলেন পরিমল সাধু। মনে পড়ে আমার, আমি রাজশাক্তি, আমি ছিলাম এই রাধা মাধবের এইখানে কলের দরজায়, আমি পা ধুতেছি। পরিমল সাধু তখন রাধা মাধব নিচে ছিলেন অস্থায়ী মন্দির। এখানে একজন বলতো কই একলা শুনতেন, একজন আগে তাইলা নাসা কালা কালা বাইক বাজার বিষ্ণু, হায় 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 সাধু কালা কালা বেগুন বাজা খেতে আসে। সাধুকে তুমি কালা কালা বেগুন বাজা, সাধু তোমার ছানা মিষ্টির জন্য পাগল। সাধু না না, অপরাধ কোন কাজে হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি না ভাই। ফুস করে কোন মানে এত সূক্ষ্ম ধারালো ফুস করে
সাধু ছানা মিষ্টিরও কাতর নয়, সাধু কালা বেগুন ভাজা খাবার জন্য। আরে সাধুকে সেবা করালে তো আপনারই লাভ, সাধু সেবা করলে, বৈষ্ণবকে সেবা করলে তো আপনারই কল্যাণ। আর আমি কি হচ্ছে না, সাধুরা এ খাই বলছে, সাধুরা ছানা সন্দেশ খা, মিষ্টি খা, রসগোল্লা লই যা, খাই গেলা, সব শেষ করিয়া না, ধ্বংস করিয়া না, এগুলা নিয়ে ব্যস্ত। না 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 না, ঠিক নয়, এটা ঠিক নয়, এটা উচিত নয়। সাধুকেই তো সেবা করে। সাধু কেন দেব, এই সাধুরা এই তো ভরাতালে ব্রাহ্মণ সুন্দর, এই কথা তুলে দিছে, খাও এরা তেল ঢালে, ভাজা ভাজা খাও। সাবধান, রামচন্দ্র প্রভু আমাকে এগুলো স্মরণ করে দিচ্ছে, আমি এগুলো পড়িও আসিনি, শ্রী গুরুর কৃপা, আপনাদের গুরু বৈষ্ণবের কৃপা। রামচন্দ্র রাজসিংহাসনে বসে আছেন, লঙ্কা বিজয় করে এসেছেন, এক কুকুর আসছে, কুকুর সারামেয়, নোয়াখালী ভাষা কুকুর বলছে, অসুবিধা কি, আমার চমনির লোক। কুকুর বলছে প্রভু বিচার চাই, বিচার চাই। কি বিচার? কই আপনার রাজপুরোহিত, এ পুরোহিত আমারে, আমি যাচ্ছি, উনি মন্দির থেকে আমারে গায়ে ঢিলা মারছে, লাড়ি দিয়ে ফিটি দিচ্ছে, করে তো এরকম। কুকুর শুয়ে না রয়েছে, পুরোহিতকে জিজ্ঞাসা করছে তুমি এই কাজ করছো? তো করছি। এটা গল্প না, এটা রামায়ণে পড়েছে। করছো? বলছে হ্যাঁ করছি। তো প্রভু রামচন্দ্র বলছেন এই সারমেয়, তুমি কি শাস্তি চাও তা বলো। এটাই তো রাম রাজত্ব। আমি চাই আপনি এরে অন্য কোন রাজ্যের বড় মন্দির মহন্ত করিবেন। রাম বলছে কি আশ্চর্য ব্যাপার, এ তোমারে পিড়াইলো, মারলো, তোমার গায়ে ঢিল মারলো, আর তুমি বলছো তাকে মহন্ত করে দিলে। হ্যাঁ মহন্ত করে দেন। তখন রামচন্দ্র জিজ্ঞেস করলো এই সারমেয় ঘটনা কি? আমি ছিলাম ওই মন্দিরের এক সময় এক মন্দিরের মহন্ত, আমি অপরাধে কুকুর হয়ে গেছি। বলে কেন? বলে ভক্তরা মন্দিরে ছানা মিষ্টি রসগোল্লা আনি দেয়, দেখবে মানুষের শ্রদ্ধা করে মন্দিরে দিয়ে দেয় না, ম্যানেজার কাছে ম্যানেজার একটু ভক্তি দিয়ে প্রসাদ দেখো না, নিতাম না। হে জানে এখানে দিলে কি হবে, রাধা মাধব এটা। এবার আমি ম্যানেজার দিছে না বাড়িতে লই গেছে, এটাকে গৃহস্থ তদন্ত করছে। এবার ম্যানেজার কি করছে, আমি পূজারীরে দিছি, পূজারি দিল না ঘরের রুমে লই গেল, এটা উনি দেখছে? দেখেন। কিন্তু ওই মহন্ত দিতেন, দিত ঠাকুরকে দিতেন। কেউ কারো গায়ে নেবেন না, এটা আমি কারো উদ্দেশ্য করে বলি, আমি ওই প্রসঙ্গ, আমারও তো এই ধরনের স্বভাব ওই হয়। দিছে তো ঘরে এগুলো আছে, দিছে এসি নেগুলো চাই, ওতে দিছে মোটা চাল খাওয়াই, ঘরে তো মোটা চাল চাই, ওতে সিনে গুড়া চাল ব্যাগের ভিতরে রাখতেছে। কি যন্ত্রণা, কি জ্বালাত আছে। হ্যাঁ এরকম ঘটনা করছে। রামনগর বড় বাড়ি মন্দিরে পাঠ করতে গেছে, গৃহস্থ হাই হাই সিনে গুড়া চাল, আমি তো পুষ্পন্ন দিলাম, মোটা চাল রাখি দিছে, আরেক দিদি ছাড়াই দিছে। এই অবস্থা, এগুলো বিভিন্ন জায়গায় চাই তো, এগুলো দেখতে কি অবস্থা। সোশ্যাল মিডিয়াতে লাইভ হয়, প্রচারে রামনগর আনাগুন ভুনি গিয়েছে, ওটাই লাগাইও দিব পাঠক হয়ে করলে কোনো লাভ নেই। আমি এগুলাতে ভয়, খাতিলে ধর্ম হয় না, খাতিল করি ধর্ম করি না। জয়নি দাই কি করলেন, কয়েকবার এই ফল মিষ্টি দিত, আমি ঠাকুরকে দিতাম, গিরিধারীকে দিতাম। একবার একজনে ঘি দিছে এক বই, আমি গিটার দিনে বাড়িতে নিয়ে গেছে, রুটি টুটি দিয়ে গণগণের সাথে খাইছি। এই কুকুর যজ্ঞের হবি চুরি করে, ওই ঘি চুরি করার ফলে আমি এবার কুকুর হয়েছি। আপনি এরও মহন্ত বানাই দেন, মহন্ত করে দিলে এও আমার মতন একদিন লোক ঢুকবো ভিতরে, তখন এও বড় ধরনের কুত্তা কুকুর হয়ে যাবো, তখন আমার বেদনাটা সে বুঝতে। হ্যাঁ হ্যাঁ, ওই তো কুকুরের হাটে গিয়ে অত মানাই দেখছেন, নোয়াখালীর লোক ডাক্তার আছে, কৃষ্ণ ভক্ত, চতুর, চালাক, নিষ্কাম, বুদ্ধিমান, শান্ত, এর মধ্যে নোয়াখালীর গুণ আরো বেশি। আমি বলিনি, রাধাকুণ্ডবাসী বলছি। আপনি রাধাকুণ্ডে যে মালা দেখেন, এই গলার মালা আপনার 500 টাকা। বিদেশিরা মূলায় না, ইউপি গুলো মূলায় না, রাজস্থানীরা মূলায় না, কলকাতার গুলো মূলায় না,
মূলা বাংলাদেশি। বিষ্ণু নামে একজন আছে, ওই আপনাদের চট্টগ্রামের রতন সাধুর জামাই। আমি তো বিষ্ণুদা মানা ও দাদা, আমি বিষ্ণু না বেচবো না, এই মুলামুলি করে। কেউ মূলা না, একমাত্র বাঙালি। আর আমি নিজ চোখে দেশে 20,000 টাকা দিয়ে বিদেশি মোটা মালা নিয়ে গেছে। এর কাছে 20,000 টাকা কিছুই না, ইউরোপ দেওয়ার কোথা থেকে আসছে। এই জন্য ওখানে মালার দাম, কেউ যদি আপনি বলেন রাধাকুণ্ডে মালার দাম সবচেয়ে বেশি, রাধাকুণ্ড থেকে মালা কিনলে আপনি ডাকাতিতে ব্যবসা করেন, আমাকে কেউ মালার দেবে না, না আমি পারবো না, এই মনে করবো পাঠকতা ব্যবসা করছে। কেন মালার দাম কেন বেশি? এরা বেশি কেন নেয়? এরা নেয় বিদেশিদের থেকে, কারণ বিদেশিরা মুলামুলি করে না, যা বলে তা দিয়ে দেয়। বাঙালি খুব মুলাইলে বুঝেইনি বাঙালি। আর নোয়াখালী মুলাই, তার মধ্যে কৃষ্ণভক্ত ছাড়া, তার মধ্যে নোয়াখালী গুলো আরেকটু বেশি সালাক। আমি বলিনি, জগন্নাথের লীলা একটা উপাখ্যানে আছে, বুঝছেন? পুরীতে গেছেন বৃদ্ধ বয়স্ক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো 18 নালা ব্রিজের উপরে উঠেছে, 6 মাস লাগছে। বৃদ্ধ হেঁটে 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 গেছেন পুরীতে, জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি, হে প্রভু জগন্নাথ, হে রাধানাথ। পুরীর প্রধান পান্ডা সেবক চলে এসছে 18 রাত্রি। এই ভক্ত, তুমি কোথেকে এসছো? গড়িয়া। গড়িয়া মানে বাঙালি, এই যে উড়িয়া, গড়িয়া মানে বাঙালিয়া, উড়িষ্যা ভাষা। তুমি কোথায় যাচ্ছ? বলতে আমি জগন্নাথ দর্শন করবো। বাবা তোমাকে দর্শন দিবে না, তুমি চলে যাও। পান্ডাকে জগন্নাথ পাঠিয়েছে, একে দর্শন আমি দেবো না, পাঠাই দাও। আমরা হলে আমার সিগুরুতে বলছি, তোদের দেশে আমরা এক কথা বললে আমাদের ওখান থেকে সরে যায়, এখানে এতবার বলি, এরা কি আমার কথা বুঝে না? না আমি বুঝিতে পারি না। বাবাই কথা বলে, দীক্ষার সময় ভিড় করে, বা উনি প্রসাদ পাচ্ছে, সেখানে তো দাঁড়াইছে। যদি সত্য বলে, এই তোদের দেশের মানুষ কি আমার কথা বুঝে না? না আমি বুঝতে পারি না। আসলে কথা কি, আপনি ইন্ডিয়ান লোকে একবার বলে এখান থেকে চলে গেছে, আমরা বলছে তো আমি একটু পিছনে আবার আসি, আমারও বলছে তো আমিও আবার পিছনে আসি, খাই কথা বলেন এনার সাথে, আমার দরকার আছে নি শোনার, না আমি ইচ্ছে করি। এই জন্য অন্য কেউ করেন, বাঙালিরাই করে। বাঙালি কয়, দেখেন বিদেশি কেউ কিছু বলছে, বাঙালি আমার যে প্রভু জগন্নাথ দর্শন দিবে না, তোমারও বলছে। প্রভু বলছে, প্রভুরই জিজ্ঞেস করেন কেন দর্শন দিবেন না। ভক্ত কি বলছেন? প্লিজ দরকার নেই, কারণ কিছু থাকে। ভক্ত বলছেন প্রভু যে আমাকে দর্শন দিবে না, কেন দিবে না জিজ্ঞেস করো। পান্ডা বলছে তুমি এখানে থাকো, আমি প্রভুরে জিজ্ঞেস করি আসি। পান্ডা গিয়ে জগন্নাথকে বলছে, হে প্রভু জগন্নাথ, প্রভু বাবা, পুরীতে জগন্নাথকে বাবা বলে, মহাপ্রভু। প্রভু, হে মহাপ্রভু, আপনি কেন এই বাঙালি বুড়ো ভক্তকে দর্শন দিবেন না? 6 মাস পর আসছে, পায়ে হেঁটে এত দূর আসছে, 18 নালা পর্যন্ত ব্রিজে, আর একটু দর্শন কেন দিবেন না বলছে। এবার আসি, পান্ডা বলছে, এই শুনো, তুমি ত্রেতা যুগে রাবণের দলে আসিলা, কাঁসা বাজাইছ। প্রভু তখন দেখছে, প্রভু ছিল রাম, তুমি রাবণের দলে, অসুরের দলে ছিলা, প্রভু ওই সময় দেখছে, এই জন্য দেখা দিবে না। ভক্ত বলে, পাগলে ভাইছে, আমি যদি জানতাম আমি এত দূর আইলাম না। কোথায় ত্রেতা যুগে কাঁসা বাজাইছি, ত্রেতা গেছে, দাপর গেছে, কলি চলে, আমার মনে নাই, প্রভু আমারে মনে রাখছে। আমি যদি জানতাম যে প্রভু আমাকে মনে রাখছে, আমি এত দূর আইলাম না। বাপরে বাপ। জগন্নাথ তৎক্ষণাৎ 18 নালা ব্রিজের সম্মুখে প্রকট হয়ে গেলেন। সেবক বলছেন, আপনি এখানে প্রভু? বলছে, আমার কথা তার অধিক শ্রদ্ধা, অধিক বিশ্বাস, গাঢ় ভক্তির কারণে আমি আর তাকে অদর্শন দিয়ে থাকতে পারলাম না, দর্শনে দিলাম, অদর্শনে আর থাকতে। তার মূল কথা কোনটা? আমি আমার মূল কথায় চলে এসেছি, শ্রদ্ধা। ভগবত কথায় শ্রদ্ধা, সাধুর কথায় শ্রদ্ধা, গুরু বাক্যের শ্রদ্ধা থাকতে হবে, যে ভাগবত কথা শুনলে আমার কল্যাণ হবে, মঙ্গল হবে, চরণামৃত প্রাণে আমার গ্রহদোষ নষ্ট হবে, আমার কল্যাণ হবে, আয়ু দীর্ঘায়িত হবে। এটা শ্রদ্ধার সহিত পান করতে হবে, সেবা করতে। শ্রদ্ধা না করি তাহলে
তাই ওই মাঠ গ্রামের ওই গোয়ালিনী ভাগবত শুনতেছে, ভাগবত পাঠে ভুলে যায়নি গুরুর কৃপায়। মাঠ গ্রামের গোয়ালিনী ভাগবত আসতে আসতে দেখি না কি করা যায়, ভালো কি খেয়াঘাটের মাঝি আসুক, আমি একটু ভাগবত কথা শুনি। ভাগবত পাঠে শুনতেছে, পাঠক বলতেছেন ভাগবত কথা শুনলে, প্রভুকে ডাকলে প্রভু তাকে ভবপার পার করি দেয়। গোয়ালিনী কই পাঠক বলে কি, ভবপার যিনি পার করে দিবে ইনি কি আমাকে যমুনার এই 100 হাত পার করে দিবে না? দূর, আমি প্রতিদিন 2 টাকা খরচ করি, আসতে যেতে 60 টাকা খরচ হয়, দরকার কি? আমি তো এটা জানতাম না। গোয়ালিনীকে দরকার না, আমি পার্টি শুনুন, প্রসাদ লই যাব। গোয়ালিনী আর সন্ধ্যা হয়ে গেছে, খেয়াঘাট বন্ধ। গোয়ালিনী আর পাঠকে পাঠে বলছে প্রভুকে স্মরণ করলে, হে গোবিন্দ, হে মাধব, হে মধুসূদন, হে গিরিধারী, হে নাথ, আমার পার করো। গোয়ালিনী সুন্দর যমুনা নদীর উপর হাঁটি চলে যাচ্ছে। গোয়ালিনীকে আগে তো পাঠ শুনি নাই, আমি কত টাকা নষ্ট হয়েছে, গরিব মানুষ। গোয়ালিনী আসে আর যায়, আসে আর যায়। এখন আর খেয়াঘাটে তার পয়সা লাগে না। দামোদর মাস, কার্তিক মাস পাঠ শুনছে, মনে মনে বলছে আহা, পাঠককর্তার কারণে আমার আজ এত বড় উপকার। 2 পয়সা করে 2 টাকা করি করি আমার তো আজকে 60 টাকা, 40 টাকা, 50 টাকা বেঁচে গেল। পাঠককর্তার একটু সেবা করা। পাঠককর্তারে নিমন্ত্রণ করলো, আগামী দিন আমার বাড়িতে একটু রান্না বান্না করুন, প্রসাদ পাবে। পাঠকও রেডি। গোয়ালিনী আসেনি, পাঠকের গোয়ালিনী পর্যন্ত আসছে, বেশ যমুনা নদীর কাছে আসছে, বলে চলেন পাঠককর্তা। কই নৌকা, কই নৌকা কেন দরকার, নৌকার তো প্রয়োজন নাই, কত কয় হাঁটে যাবো। পাঠকও বুঝছি তাছে না, আমি তো বুঝি আগেই নিমন্ত্রণ লই লইছি। পাঠকের তো বেহুশে নিমন্ত্রণ ছিল, লোভে আমার মতো। পাঠকের তো মাথা খারাপ, যমুনা নদী হাঁটি যাবো কেমন? আপনি পাঠে বলছেন ভব নদী পার করে দেয় এখানে। পাঠক কথা না না, পাঠক কথা। গোয়ালিনী দেখেছে চলে যাচ্ছে, হে গোবিন্দ, হে মাধব, হে মধুসূদন, পার করো। গোয়ালিনী হাঁটি চলে যায়। পাঠকে কো ভূত, পাঠকে চলে যায়। গোয়ালিনী বলছে ভূত নয় আমি, আসেন আপনি। গোয়ালিনী পাঠকের হাত ধরি পার হয়ে গিয়েছে। গোয়ালিনীর শ্রদ্ধা অধিক ছিল, ভাগবত কথা অধিক শ্রদ্ধা বিশ্বাস ছিল, তাই গোয়ালিনী পার হইতে পারছে। পাঠকে পার হইতে পারে না কেন? পাঠকে পাঠ করেছে ঠিকই, কিন্তু তার কথা ভগবত কথা তার শ্রদ্ধা ভক্তি গাঢ় ছিল না বলে পাঠক পার হইতে পারে না। তাই যারা মন দিয়ে শ্রদ্ধার সহিত ভাগবত কথা শুনে, অবশ্যই অবশ্যই গয়াপিণ্ড দানে তার মুক্তি হয় না, ভাগবত শ্রবণে তার মুক্তি হয়ে যাবে। আমি বলি নেই, বৃন্দাবন দাস ঠাকুর বলেছিলেন, যার নাম শ্রবণে সংসার বন্ধন, ভাগবত শ্রবণে সংসার বন্ধন, সে প্রভু অবতারী কলিযুগে নাচে। আজকে গাইবে তো আমার গুরু ভাইরা, দেখবেন পাঠি করে ভাগবত কথা শ্রবণে সংসার বন্ধন। গুজ্জায়ে এক রাজা বউ রানী ভাগবত পাঠ করতে, বুঝলেন, পাঠ শুনতো। মায়েদের পাঠের ভক্তি বেশি, পুরুষ থেকে মহিলাদের ভক্তি বেশি। এখানে এখন কম দেখা গেল, বিভিন্ন স্থানে আমরা কার্তিক মাসে পাঠ করি তো দেখি মহিলার সংখ্যা বেশি পাঠে। মায়েরা একাদশী, দুর্গার বধ, শীতলার বধ, বিপদ নাশিনীর বধ, কেইরা বধ, সন্তোষীমার বধ, আরো কি বধ আছে রাখো, আর বিপদ নাশিনী বধ বলছি, মনসার বধ, দুনিয়ার বধ, জাদু বাবা, জাদুঘর। আমি এক জায়গা পাঠে তো গৃহস্থ আমার জেডা গোসাই বাবা আমনে জেডি এক জাদুঘর পূজা করে। আমি জাদুঘর কোন জাদুঘর আছে সিংহাসনে আপনি দেখবেন। আমি আন্নিক করতে যাই চাইছি, জাদুঘর কই দেখি, আমি দেখি না জাদুঘর সিংহাসন। আমি কই দূর জেডা আপনি মিথ্যা কথা কয়। জেডা পরে আমার বাড়ি পেয়েছে, আসলে হাসা এক জাদুঘরের ছবি সিংহাসনিতে বরিতেছে। ওই কি জাদুঘর কি ট্যাবলেট ট্যাবলেট দেখাইছে, ভেলকিবাজি করছি, ওনার কাছে তো ইনি বিরাট কিছু হয়ে গেছে। মায়েদেরকে অতি অল্পতে বশ করা যায়, কিছু বললে আকাশের তুন করোনার গোড়া পড়ছে, মহিলারা
কষ্ট হয়েছে, কোনো পুরুষে খুঁজে না, খুঁজছে বাঁশ কাড়ি জল খাইছে, জামাই তো কাপড় খুঁজছে বেরিয়ে। আপনি দেখছেন পুরুষরা করতে না, এটার কারণ মায়েদের ভক্তি বেশি। আরে আমার মা, আমার ছোট বোন, আমাদের বাসায় আমার বোনের শাশুড়ি আমার বোনের বলে, বউ গো বউ, তোমার মারে ক শ্যামলে তুমি একটা কাপড় খুঁজতে কিলে কয় আমার আমি সাবধান এই কাজ করিয়ে না। মোটামুটি শাশুড়িটা কামড় একখান বাড়তি হয়েছে আমার মা খুঁজে। এরপরে নারায়ণের মাগন করছে, করছে না, এই দেখছে কে করছে। তখন আমি দেখলাম ভক্তি সব মায়েদের কাছে, দুনিয়ার সব ওই তো এই দেখেন দুনিয়ার সব ভক্তি সব কাদের কাছে, মেয়ের ছেলের কাছে। আরে কি অবস্থা, আমি লক্ষ্মীপুরে পাঠ করতেছি, সাকারিপাড়া থাকতাম, যে বাসায় থাকতাম এক বৃদ্ধ 70-75 বছর বয়সের বুড়ি, উনি আমাকে আমানিয়াদি করিতে ভান্ডা বাসন ধুই দিত, আমি রান্না করে ভগ্নি প্রসাদ। বুড়ির বয়স যদি 70 বছর হয়, 20-25 দিন বুড়ি দিয়ে একদিন আলতা ভাই দিয়ে আসছে, আলতা সদবা বেড়ি। এখন বাবা তুমি আবার আলতা দিস বুড়ি সদবা, এখন দিদা তুমি যে আলতা দিছো আজকে, ক গোসাই দাদা কালকে রাত্রে ঘুমাই গেছি, আমার মাইয়া ফোন করছে সিটাং থেকে, রাতে 2টা বাজে 1টা বাজে এরকম, ঘুমে পাঠতে গেছি তো খাইতে ঘুমাইতে 12টা-1টা বাজছে, বিছানার মধ্যে আমার মাইয়া ফোন করছে, মা গো মা সদবা মহিলা পায়ে আলতা দিতে হইব নাইলো অমঙ্গল। এ রাতে 2টা বাজে উঠি আমি পায়ে আলতা দিছি, আমি যে দমকার বুড়ি 25 দিন থাকি তো আমি ফাট করি গলা ফাটাইতেছি, এই করো সাত্বিক আহার করো প্রসাদিও, একদিনও তো কথা কানে নিলে না, রাতে 2টা বাজে আলতা দিতে কইছে, যদি বলতে গালে কালি দাও কালিও দি। মহিলারা করে না, মায়েরা করে না, অন্যের কথা এমন কোন আর কবু আরো বহুত প্রমাণ আছে, আরো বহু, আর মোবাইলে তুলি রেখেছে। গতবার আমি পাঠ করেছি মতলব জগন্নাথ বাড়িতে, গৃহস্থ বাড়িতে রাখছে আমাকে, কানাই সাহার বাড়িতে। কানাই সাহার বাইর বক, বাবা আপনি তো আমাদের ঘরে আইয়েন না, একটু ফল টল সেবা করেন। না ফল খাই না, ফল একটু ভালো লাগে না, আমাদের গৃহস্থীয় পেঁপে আছে, যাম সত্যবতী দেয়া মানে করছে। আমি পেঁপে সেবন করিয়ে দেখেছি পেঁপে গাছের জোতা লটকাইছে, আমাকে এটা কি এই গাছের তো পেঁপে, আমি যদি জানতাম আমি পেঁপে খাইলাম না, জোতা লটকাইছেন কে মুখ দোষ, পেঁপে গাছে যদি জোতা লটকালে মুখ দোষ দেয় তো তো মানুষেও গলা জোতা লটকাইতো, মানুষের মুখ দোষ ধরে না, কুসংস্কার। এই কথাগুলোর বলার কারণ কি, এই কথাগুলোর একটা মাত্র বলার কারণ, এটা অন্য আমরা আমাদের পুরুষেরা এখানে করে না, করে মায়েরা। ওই একটা শুনেন, গাছের জোতা লটকান, ফিসা লটকান, ভাঙা হাতি লটকান, বহুত কিছু লটকান, এটা মায়েদের ভক্তিটা বেশি। ওই প্রসঙ্গক্রমে আমি এই কথাগুলো বলছি, জয়নিতা জয় গুরু, ভক্তি মায়েদেরই বেশি, অন্যভাবে নিবেন না। মায়েরা যেটা করে পুরুষরা সেটা করে না, পুরুষেরা একাদশী ব্রত করে, এছাড়া আর মায়েরা যত ব্রত করে অন্য ব্রত অন্যরা করে না। জানি তাই তখন কি করলেন, সেই মাঠ গ্রামের গোয়ালিনী তিনি তো পাঠকের নিয়ে নিতে চায়, পাঠক তো বিশ্বাসী করে নাই, কিন্তু শেষ পর্যন্ত পাঠকে দেখছেন না, গোয়ালিনীর ভাগবত কথায় অধিক শ্রদ্ধা বিশ্বাসে তিনি পার হয়ে গেছেন, আমাদের ভাগবত কথার শ্রদ্ধা। এখন ভক্তির কথা প্রসঙ্গে আমি মায়েদের কথাটা বলেছিলাম, রাজার রানী ভাগবত পাঠ শুনতেন, ভাগবত পাঠ শুনত, ভাগবত কথা, ওই যে যার ভাগবত কথা শ্রবণে সংসার বন্ধন গুছে, আমি এই কথা প্রসঙ্গে কথাগুলো বলতে গিয়েছিলাম। রাজা দেখতেছে রানী কই, পাঠ শুনতে গেছে, সকালও পাঠে যায়, বিকালও পাঠে যায়, রাত্র পাঠে যায়, রাজরা কয় আর রানীর ধর্মরোগ হয়েছে। রাজা কি করছে, একজন পাঠক ঠিক করছে, পাঠক কর্তা আপনি নিত্য আসি পাঠ শোনাবেন, নিয়ম সভা মাস প্রণামী দিব। রাজার বাড়িতে পাঠকে পাঠ শুনে, পাঠকে পাঠ করে, রানী পাঠ শুনে
যাওয়ার সময় ভাগবত মহাপুরাণ কি জয়। আর ওই ভাগবত কথা শুনে তো ভববন্ধন গুছ যায়। রানী একটা টিয়া পাখি পালতো, টিয়া পাখি পালতো তো টিয়া পাখি ক জো বলে তো ঝুট বলে। হায় হায়, পাঠকে বলে কি রে, পাখি বলতেছে তুমি যা বলছো সব জোর। ভুল। পাঠকে পাঠ করে ভাগবত কথা শুনলে সংসার বন্ধন গুছে, ফাঁকি কয় ভুল কথা। এভাবে পাঠকে 28 দিন পাঠ করছে, ফাঁকি প্রত্যেক দিন কয় ভুল। পাঠক এবার চিন্তা করলে দূর আর পাঠে করব না, রাজা কোন দিন শুনে আমারে ফিরায়, পাখি কয় ভুল। রাজা পাঠকের গুরুরে বলছে, পাঠকের গুরুরে বলছে গুরুদেব আমি পাঠ করব না, ফাঁকি আমার আমি ভুল কই, আপনি পাঠ করেন। পাঠকের গুরু আসছে পাঠ করতে, গুরু পাঠ করলো, গুরু পাঠ করি ভাগবত জয় দিল। ভাগবত কথা শুনে তো হরি কথা শুনে তো ভববন্ধন গুদ চায়, পাখি আইজো ক যা ক সব ভুল। পাঠকের গুরু ক এই এই পাখি তুমি এই কথা বলো কেন? কই আর ভববন্ধন বুঝলো, আমি আসিলাম মন্দিরে, নাট মন্দিরে, এই মন্দিরেও দেখছি কত কবুতর আসিল না এই মন্দিরে, নিতাই গদ্দুক আসিল ঘুরত কীর্তনের সময়, আমরা আসিও ঘুরে দিতাম, আমরা এখানে আসছিলাম, তাই এরা দেখে নাই। না। নাট মন্দির এখানে ছিল, আট চালা ছিল তখন, বহু কবুতর ছিল, কবুতরের 20টা চারিদিকে ভরা ছিল, প্রচুর কবুতর ছিল। হ্যাঁ দালালি কবুতর, আর একটা হইল আমি ছিলাম মন্দিরে, আমি ভাগবত পাঠে তো শুনতাম, শিকারি আমারে ধরে নিয়ে আসছে, দিছে খাঁচায় বন্দি করি, বাজারে আনছে, রাজা কিনে নিয়ে আসছে, তা আমার মুক্ত হইলাম কই? এই জন্য কই আমার মুক্ত? গুরু বলছে শোন, কাল তোকে আমি একটা কথা মন্ত্র দিচ্ছি, তো মুক্ত হয়ে যাবে, কথা বলিস। এই জন্য মানে জ্ঞানী লোক কথা কম বলে, বটবট করে না। আমি না কথা বেশি বলি, কথা বলিস না, আগামী আমার শিষ্য আবার পাঠ শুনবে, পাঠ শুনি কথা বলবি, তোর একটা কথা বলে যাচ্ছি, এইটা মন্ত্রটা পাঠ কর, ব্যাস। পরের দিন শিষ্য এসে 30 দিনের দিন ভাগবত কথা শুনে ভাগবতের জয় দিল, ভাগবত কথা শুনে তো ভববন্ধন গুছ যায়। আজকে আর পাখি কোনো কথা বলে না। রানীকে কি প্রত্যেক দিন কথা বলতো, আজকে বললো না কেন? গিয়ে দেখে পাখি তো চিৎপটাং, পাখি প্রাপ্তি হয়ে গেছে। পাখিটা কখন মরে গেল রানী তো আর দেখে নেই, দুঃখ পালা হইকে জ্বালা বেশি, রানী খাঁচার থেকে পাখি বের করে নিল, হারে কখন মরে গেল। পাখি ডাক না উড়াইয়া ক সৎগুরু মিলে তো ভববন্ধন ঘুচ যায়, জীবনে সৎগুরু প্রাপ্তি চাই, সৎগুরু প্রাপ্তি না হলে ভববন্ধন কোনোদিন ঘুচে না, জীবনে সৎগুরু প্রাপ্তি দরকার। ওই গুরু আসি তারে মন্ত্র দিয়ে গেছে, চুপ থাক তো মুক্তি আর নেই, জীবনে সৎগুরু প্রাপ্তি হতে হবে, সৎগুরু নাম মিলে তো কোনো কাজ হবে না। তাই গুরুপাদ পদ্ম সুখদেব গোস্বামী সৎগুরুপাদ পদ্ম আশ্রয় নিয়েছেন মহারাজ পরীক্ষিত। সেজন্য তিনি পরীক্ষিত মহারাজ তাকে পরীক্ষিতকে বললেন, তুমি অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমৎ ভাগবত শ্রবণ করো, অন্য কিছু শ্রবণ করো না। জানি তাই 1000 টাকার এদিকেও 1000 টাকা উল্টো, আপনি বলেন না না বঙ্গবন্ধুর টাকা আছে, এটা সেরা ফেলি দিই, বঙ্গবন্ধুর তো ভালো লাগে না, অন্যটা নেন, ছিঁড়েন না, ছিঁড়লেই কাম শেষ, ছিঁড়লেই কারবার শেষ, মোটামুটি 100 টাকা মাইনাস হয়ে যাবে, তাই না? জানি তাই যাই 1000 টাকা, আমি বলি কি জানেন, ভগবান আর ভাগবত 1000 টাকার নোটের মতন, এ পিঠ যেমন 1000 টাকার নোট, ওই পিঠও 1000 টাকার নোট, 1000 টাকার নোটের এই পিঠ বাদ দিয়ে ওই পিঠ দিব, তাহলে কিন্তু হবে না, দুটেই দরকার। জানি তাই তাই পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছেন, শুনতে শুনতে ভাগবতের 8ম স্কন্ধে 18দশ অধ্যায়ে উপস্থিত হয়েছেন। আজকে শ্রবণা মহাদ্বাদশী, আজকে ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব দিন। বিরোচন পুত্রকে দক্ষ রাখ না, শ্রীবিষ্ণু বলি হচ্ছেন বিরোচন, বলি হচ্ছেন কার নাতি? প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্রের নাম বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি মহারাজ বামন অবতার রূপে ভগবান। আজকে শ্রবণা মহা
দ্বাদশী কালকে আমি উত্তর একটু দিয়েছিলাম, তারপরে অনেকে আবার খটকা রয়ে গেছে। কেউ বলছে কালকে যে একাদশী ছিল, আমরা তো অন্ন খাইছি, আমাকে ভাব হয় না, প্রশ্ন করেছে। হ্যাঁ, আবার কেউ কালকে রয়েছে আজকেও থাকছে, 2 দিনের ব্রত কি হয়? আচ্ছা, আমি বলতে চিন্তা করলাম, দেখি আমি বললে এরা মেনে নিচ্ছে না, আমারে নথিপত্র সাথে করে নিতে হইব, না হলে হয় না। তাই আমি একদম সাথে নিয়ে আসি, বুঝছেন? পড়ি বলি কেমন, আপনারা শুনেন মন দিয়ে। দ্বাদশী বা একাদশী শ্রবণাযুক্ত হইলে তাতে ব্রত করিতে হইবে। 3টি নক্ষত্র একাত্রিত হইলে তাকে বিষ্ণু শৃঙ্খলা যোগ হয়। একাদশী যদি বিশুদ্ধ হয় এবং দ্বাদশীতে যদি শ্রবণা থাকে, তাহলে একাদশী বাদ দিয়া ওই মহা দ্বাদশী করতে, অর্থাৎ গতকাল একাদশী ঠিকই ছিল, কিন্তু আজকে শ্রবণা নক্ষত্র ছিল বলেই গতকালকেটা পরিত্যাজ্য, আজকেরটাই গ্রহণ। 2টি উপবাসের অসমর্থ হইলে একাদশীতে ভোজন করিয়া শ্রবণা দ্বাদশীতে ব্রত করিতে হইবে, ত্রয়োদশীতে পারায়ণ করবে। ভাদ্র মাসে শুক্ল দ্বাদশীতে শ্রবণা যোগে শ্রবণা মহা দ্বাদশী ব্রত হয়, দ্বাদশীতে শ্রবণা যোগ হয়, তবে সকলেই দ্বাদশী ব্রত করিবে এবং ত্রয়োদশীতে পালন করিবে। দ্বাদশীতে শ্রবণার যোগ না হলে শ্রবণাযুক্ত একাদশীতে উপবাস করিতে হয়। যদি দ্বাদশীতে শ্রবণা না হয়, একাদশীতে যুক্ত হলে, তাহলে একাদশীতে যুক্ত হয় নাই গতকাল শ্রবণার নক্ষত্রটা যুক্ত হয়েছে আজকে দ্বাদশীতে, এই জন্যই আজকে আমরা এই ব্রতটা করছি। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য সমুদ্র তারা রয়েছে, ব্রহ্মবর্ত পুরাণ, মার্কণ্ড পুরাণ বর্ণন করছেন, যারা এই ব্রত আহার নিয়ম লঙ্ঘন করে তাকে জমপুরীতে বাস করতে হয়। জয় নিতাই জয় গৌর। বুঝতে পারলেন? কালকে কে একাদশী করলেন, কে করেননি, কে আজকে বলছেন, আমি তা বলছি না। আমি শুধু বলছি যদি আপনি বিশুদ্ধ বৈষ্ণবীয় ধারায় মানতে হয়। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলছি, সহজ কথা, আমার কথা শুনবেন না, কার কথা শুনেন? আরে বৃন্দাবনকে তো মানেন না, বৃন্দাবনের গুণ আমার ওই পাগল, তুমি পণ্ডিত না, মূর্খ। বিনোদ বাবা কিছু জানে না, বিনোদ বাবা আজকে করতেছে, উনি তো জানে না। আজকে ভগবান বামনদেবের আবির্ভাব। বামনদেবকে বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর অবতার। বামন অবতার পড়েছি না? বলি মহারাজ যাকে ত্রিপাদ ভূমি, আমি পড়বো ভাগবত থেকে একটু পড়ে বলে দেব, আমি মুখস্থ, আমি তো অধ্যায় পৃষ্ঠা বলেও দিলাম, তদুপরিও আমি একটু দেখে বলছি। কারণ কি জানেন, মানুষ ভাবছে কি এরা মনে হয় আন্দাজে বলি দেয় না গো। আর একটু বলেন, কালকে যিনারা একাদশী করেছেন তিনারা আজকে দুপুর বেলায় বামদেবের অভিষেক কন্তে তারপরে পালন করলেই পালনটা ঠিক হতো, আজকে তারা পালন ঠিক হয় না। আপনি যদি সমর্থবান হন 2 দিন আপনি ব্রত করতে পারেন, তবে কি করে? যদি বলেন পারো না, আগের দিন নির্জলা করতে হবে, পরের দিন জল পান করে আপনার ওই ব্রত ভঙ্গি, পরের দিন শ্রবণা মা দ্বাদশী ব্রত আপনি করতে হবে। এই 2 দিন করতে হলে এভাবে করতে হবে। একদিন খাইলাম, ওই রায়পুরে এক মহিলা একাদশী করে, আমি দেখেছি, একাদশী রাত্রে 8টা বাজে শাসতে, তো 8টা বাজে অন্য খাই, আমি দেখেছি রায়পুর। আমি 2013 সালে পাঠ করতেছিলাম 1 মাস, আমারে কর্তা একাদশী ছাড়ছে, আমি একাদশীর মধ্যে তো অন্ন খাই নাই। 8টা বাজে একাদশী ছাড়ি দিয়ে 8টা বাজে উনি অন্ন বলল নি। কারণ কত রকমের মানুষ দেখলাম, আমি তো বাবুর এরকম তো আর সিদ্ধান্ত। সাবধান, একটা জিনিস খেয়াল করুন, আমরা যারা পারনা করি খেয়াল রাখবেন, পারনার টাইম না হওয়া পর্যন্ত গুরুবর্গকে নিবেদন করতে পারবেন না, এটা জানি, উপলব্ধি করে আমার মনে হয় না। শতকরা 98% লোকে না। ভোগ দিয়েছে, ভোগের পরে তো গুরু পরম্পরা নেই। ভোগ ভগবানকে দিতে পারেন, কিন্তু পারনার টাইম হওয়া পর্যন্ত গুরু পরম্পরা নিবেদন করতে পারবেন না। গুরু পরম্পরা নিবেদন করবেন কি করে? আপনার গুরুদেব তো একাদশী রয়েছে। এগুলো হলো সূক্ষ্ম বিচার, ভক্তির অনেকের কথা। ভক্তি বাজারে আলু পটল নয়, দেখিয়ে
মালা রাধারই একদম ঝকঝকে করলাম, দেখালাম, কিন্তু সত্যতাই যাত্রা করলাম না। বুঝলেন দীপক দা? জানি তাই যাই হোক, আপনার মতন আরো লোক আছে, আমারও জিজ্ঞাসা করছে, মেসেঞ্জারও ফোন করছে, দাদা আমাদের বাড়ির কেউ এরকম বলছে। আমি যে পাঠে বিস্তারিত বলবো। আজকে যারা ব্রত কালকে যারা করেছেন, আজকে মধ্যাহ্ন অভিষেক করতে, অভিষেক করে প্রসাদ নিলে তাও রক্ষা হতে, ভগবানের আবির্ভাব তো মধ্যাহ্নে হয়েছিলেন, বুঝছেন? মনে রাখবেন, অর্ধবেলা কোনোদিন কোনো ব্রত হয় না, অর্ধেক অর্ধেক কোনো ব্রত হয় না। মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে, অমুকের আবির্ভাব, অমুকের তমুক, এই সেই, কোনো উপবাসে অর্ধেক হয় না। হরিভক্তি বিলাসে কোনো ব্রত অর্ধেক বলে নাই, সম্পূর্ণ ব্রত। আর যে ব্রতের পারণা নাই, সে ব্রতের ফল হয় না, কোনো ফল নাই। আপনি প্রত্যেকদিন ডাকেন না উপবাস, কে মানা করছেন? বুঝতে পারলেন তো? যারা কালিয়া করছে জানি তাই। আজকে কি ফারানোর ডেট আছে? আমি আগেই বলছি, দয়া করে ক্ষমা করুন, আমি কে কাল করছে কে আজ করছে আমি তা বলছি। আমি বলে দিচ্ছি, আপনি বুঝে নেন, আপনারটা আপনি বনেন করেন, আমার কি? আমি ওই বাগানের কচু গায়ে লাগাবো না, চুলকাইবো আমার। যিনারা একাদশী ব্রত করেন, জয়নিতা জয়। যারা গোস্বামীগঞ্জ মানেন, হ্যাঁ, গোস্বামীগঞ্জ যদি মানেন, তাহলে আচ্ছা আজকে শ্রীবিষ্ণু জয়নিতা, রঘুনাথ প্লিজ দাস সাইলেন্ট। গোস্বামীর যে গদি, সেই গদি অনুমতে আজকে একাদশী। এবং শুনেন, হে ব্রাহ্মণ, উলমুনি ব্যঞ্জলি ত্রিশিষ্য পক্ষবর্তিনী জয়া বিজয়া জয়ন্তী পাপনিশ নিয়ে 8টি মা দ্বাদশী পবিত্র সর্ব পাপ হরণী। এই মধ্যে 4টি তিথি যুগে, 4টি নক্ষত্র যুগে হয়। ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রী একাদশী রূপে বিরাজ করেন। ব্যঞ্জলি উলমুনির ব্রত তার শরীরের মতো। পদ্মপুরাণ, মার্কণ্ড পুরাণে বলা আছে, যারা এই দ্বাদশী ব্রত পালন অনুষ্ঠান করে না, দেহান্তে জমপুরীতে তাকে বাস করতে হয়। এটা আমি লেখিনো, আমার বইনো, আমার গুরু পরিবারও বাইর করে না। এটা বাইর করছে ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ ইসকন। ইসকনই কালকে একাদশী করছে, এটা ইসকনের বই, আমার ন, বলে একরকম আর করে এটা ইসকনের বই। এই ইসকনের হোটেলে কালকে একাদশী খাবার খাওয়াইছে। যে হোটেলে একাদশীর দিন গাজর খাওয়াইবো, সেখানে খাইলে একাদশী হবে না, জিরু। গাজর এমনি কখনো খাতে না। একাদশীর দিন গাজর খাওয়াইলে সেটা হবে না। গাজর সাত্বিক খাবার নয়, নিরামিষ খাবার খান, আলাদা ব্যাপার। গাজর সাত্বিকে পড়ে না, একাদশীর দিন খাবেন না। অমুকে খাচ্ছে, অমুক খাচ্ছে, বাবাজি খাচ্ছে, সাধু খাচ্ছে, তেনার হজম করার ক্ষমতা আছে, উনি খাচ্ছেন, আমি খাবো না। ক্লিয়ার? একদম স্পষ্ট বলে দিলাম, কারণ আমরা এগুলোর প্রশ্ন সম্মুখীন হই, বহু হই। আমার থেকে নিয়েন, প্রয়োজনে ফটোকপি করে দিয়েন। আমি বলি না, ইসকনের বইতে এটা অনিগণ পড়ি নাই, এটা ইসকনেরতে পড়ছি। ইসকনটা জিজ্ঞাসা করবেন, আপনাদের বইতে লেখা আছে, আপনারা পালন করলেন না কেন? 84 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 84 বলে দিছি। ক্রুলিং সব জায়গায় চলবে না, বুঝতে পারছেন? সব জায়গায় ক্রুলিং করিয়েন না, এটা অসুবিধা আছে। গ্রন্থের থেকে লিখেছি। হ্যাঁ, এটা গ্রন্থ থেকে, হরিভক্তি বিলাস থেকে বলছে কথাটা, এটা ওনারা লেখে। আরো বলি, দ্বাদশী সহ শ্রবণাথ 2 কলা যোগ হলে তাতেও অষ্টম যোগ স্বীকার করিয়া ব্রত করিতে হয়। একাদশীতে উপবাস হইলে পরের দিন মধ্যাহ্ন পর্যন্ত দ্বাদশী না থাকিলে দ্বাদশী মধ্যাহ্ন বামন দেবের অভিষেক ও অর্চন করিবেন। আজকে করতে পারতো তারা, জানা কে কালকে করছেন, কে কোন দিন করছেন, আমি তা বলছি না এখন। আর আমি তো বলে দিলাম, এখন যার যার ব্যাপার তেনারাই করবেন। আজকেরটার মতন এভাবে 8টা পড়ে মোট, আজকে তো একটা গেছে, এভাবে আরো পড়বে। জনিতা জয়, ক্লিয়ার হয়েছেন মোটামুটি? আর বলবেন? এবার আসেন ভাগবত, এটা আমি লেখি নাই, কৃষ্ণ দ্বৈপন বেদব্যাস শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি বলেন দেখেন। ভগবানের আবির্ভাবকালে চন্দ্র শ্রবণ নক্ষত্র অবস্থান করেছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী, আজকে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে শ্রী ভগবান আবির্ভূত হইলেন। সকল নক্ষত্র তারকা ভগবানের জন্মের মঙ্গলময় ক্ষণের সূচনা করিলেন। হে রাজন, যে তিথিতে ভগবানের জন্ম হয় তাকে বিজয়া দ্বাদশী বলে। আজকে দ্বাদশী, আজকের ব্রতের নাম বিজয়া দ্বাদশী। এটা কি আমি বলছি? এটা তো শ্রীমৎ ভাগবত বলছে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিতকে। তাহলে আপনি করলেন না কেন?
আপনি বুঝবেন জানি না। শোনেন, আমার প্রভুপাদ বলছিলেন একদিন, এমন সিদ্ধান্ত দিও না জরিমানা নির্যাতন লাগবে। এক রাজা হাতিরে ভালোবাসত, বুঝলেন? কে কার ভালোবাসত? হাতি। হাতি। হাতির নাম রাখছে রানী। নয়ানি। রানী রানীরে এত ভালোবাসে, হাতিরে সোনা দানার অলঙ্কার। তো মন্ত্রী ক, মহারাজ আপনার হাতি যদি মরে তো কি? এই হাতির মরার কথা কেন বললি? তোমার মৃত্যুদণ্ড মাফ করে দেন, ভুলে বলছি। ভালোবাসার মানুষের মৃত্যু কামনা দেন না, তুমি যদি মরে যাও না রে, এ কথা কইও না, রাগ করে মেলা কথা। বিয়ার আগে কত কথা, পরে দেখ উল্টি দেখ। দেখি না বেশ রে বতিয়া জানি তাই জানি তাই। রানী যদি মরে, যে আমার রানী মরছে এ কথা বললে তারে 1000 টাকা জরিমানা, নলে মৃত্যুদণ্ড ঘোষণা করো, রাজ্যে ঢেড়া পিটাও। ঘোষণা করে দিল মন্ত্রীকে, আমার দরকার কি রাজা রানী মরুক, যার নামে যাক আমার। ঘোষণা করলেন, শুনো শুনো, রাজার রানী যদি কোনোদিন মরে, হাতি মরেছে এ কথা কেউ বলতে পারবে না, মরলেও বলতে পারবে না। রাজা তার শোক নিতে পারবে। রাজা হাতি মরুক না, যাচ্ছে আমার। ওই গ্রামে আসিল বৈষ্ণব, বৈষ্ণব বুঝলেন মানে বৈরাগী, বৈরাগী আমরা যাদেরকে বৈরাগী বলি। বৈরাগী তো বলা ঠিক নয়, যাকে তাকে বৈরাগী বলা যায় না। বৈরাগী খুব হাই লেভেলের একটা পদ, উপাধি। বৈরাগী যারে তারে বলতে পারবেন না। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কয়ে না হারিব তাহারি বদন। চৈতন্যের অন্তের 2য় পরিচ্ছেদ 100 নম্বর পায়ার। ওরা আগে আসিল তাঁতি, তাঁত বানাইতো, কলা গাছের বাগান ঘরের পিছনে। রাজার হাতি কলা গাছ খাইতে আসি দাঁত ভাঙি বিশ্বে মরে গেছে। আসিল আগে তাঁতি, হয়ে গেছে বৈরাগী, ভিক্ষাবাসী করি খায়। হাতি গেছে মরি, বৈরাগ্নি ঠাইরানে সকালবেলা বাহ্যকৃত্য করতে গেছে ঘরের পিছনে, গিয়ে দেখে হাতি তো মরিচিত পটাং হয়ে আছে। তো মা গোসাই কয়, গোসাই গো, গোসাই গো, গোসাই গো, কিছে কিছে? রাজার হাতি। কিছে? আইন আইন দেখেছেন, ঘুমাইতে দেন না। বৈরাগী কর না, মাগো হাতি মরি গেছে, কথা বলা যাইতো। রাজার হাতি কইতে না, মনে করেন গোসাই আজ তাদের হাতি গেছে মরে। গোসাই কয় যে তুমি আরে কইতে কি কইতাম দেখছ? এবার ঠাইরানও কাঁদে, গোসাইও কাঁদে। কি করব? ভিক্ষাবাসী করে 8 আনা 2 আনা পায়, 1000 টাকা কবে দিব? হাতির গন্ধ লাগবো। গোসাইও কাঁদে, সবাই কাঁদে, বাড়ির মানুষে উড়ি কি গো কর্তা মা গোসাই কাঁদেন কেন? কাল রাত রাজার হাতি কলা গাছ খাইতে আয়, এখন হাতি গাছ কিছে কোথায়? গোসাই পাগল হয়ে গেছে। কই রে পাগল, কইস না তোরা যাই সাগল পাগলই তো অজ্ঞা করি যায়। আইয়ে কিছে রে তোরা কি ভেদে দিচ্ছে না? যে যায় সে ফিরে আসে, যে যায় সে ফিরে আসে, বলে না। হাতি তো মরে গেছে, বললে যাই জরিমানা দিতে। সবাই মিলে পড়ালেখা করাই না, লোক আসিল তো একটা মহারাজের কম। চলেন সবাই মিলে মহারাজের কাছে গেছেন। মহারাজের জয় হোক। কি চাই? বলে একটা কথা মন দিয়ে শুনেন, মূল কথা বলবো না, বুঝি নেন। কবিতা ছন্দ আকারে হইতে কি? তাতিয়ার ঘরের পিছে হাতির মাথা, কলা গাছ খাইতে গিয়ে হাতি সে কথা কি? সে কথা কি? সেটা কি বলতে পারলাম। সভা কবি বুঝছো কিছু? বুঝছি মহারাজ। তা আপনার হাতি কলা গাছ খাইতে গিয়ে কি হয়েছে? এটা বলতে পারতাম। মন্ত্রী কবে একটা পাগল গন্ডমূর্খ বলছে, আসছেন মন্ত্রী রাজার কাছে কথা শিখেবি না? মন্ত্রী বলতেছে, মহারাজ এরা পাগল, বাদ দেন। না মন্ত্রী গিয়ে দেখো হাতির কি হয়েছে। মন্ত্রী তো আস্তে আস্তে বকে রেদের। মন্ত্রী মশাই আপনি 1.5 টাকা বেতন পান, বেশি কথা বলি। 1000 টাকা পোষাইতে বহুত দিন লাগবে। রাজা মন্ত্রী গিয়ে দেখে হাতি মরে গেছে। মন্ত্রী কম মা একবার এ কথা বলি, আমার কারণে তো এই আইন নিল। ভাই মাফ করি দে, ছন্দটা শিখাই দে, রাজাকে বলতে হইব, নাহলে আমারও ধরা। মহারাজ ঘটনা সত্য। কি?
তাতিয়ার ঘরের পিছে হাতির মাথা, কলা গাছ খাইতে গিয়ে হাতি সে কথা কি সেটা আমি বলতে পারছি। আপনি দেখি রাজা আসি দেখে, আরে রানী তো মরে গেছে রে, মারা 1000 টাকা রাজকোষাগারে দান করে। কেন আপনি আইন করছেন না, জরিমানা দেন। এখন নিজের এমন সিদ্ধান্ত করিও না ধরা, এমন যারা এই ধরনের সিদ্ধান্ত বাইর করছে তাদের সিদ্ধান্তের কিন্তু ধরা তারাই খাবে, আমি খাবো না। বুঝতে পারলেন? সাবধান। এজন্য জানি বুঝি করে। ওই যে সদ্গুরু মেলে তো ভববন্ধন দুধ চাই। এই শ্রবণা নক্ষত্রিতে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের আবির্ভাব হলে ভগবান বামনদেব উপস্থিত হয়েছিলেন কোথায়? ভগবান বামনদেব উপস্থিত হয়েছিলেন বলি মহারাজের যজ্ঞ সভায়। বলি মহারাজ তিনি কি করছেন? বলি মহারাজ তো দাতা, দান করতেন। ভগবান বামনদেব উপস্থিত সেখানে। আমি পূর্ণাঙ্গ পড়ে বলছি না, আর তো প্রয়োজন নাই মনে হয়, বিশ্বাস হচ্ছে? শুধু আমি সারসংক্ষেপ কথাটা বলে যাই। বলি উপস্থিত হলেন, বলি মহারাজ উপস্থিত হইলেন। এখন ভগবান বামনদেবের উপস্থিত হলেন, বলি আছেন শুক্রাচার্য গুরুদেব, শুক্রাচার্য বাবা, শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি দুইজনেই একই জনেরই শিষ্য ছিল। দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্য একজন দেবতাদের গুরু, একজন রাক্ষসদের গুরু হয়েছিল। এই শুক্রাচার্য কি করলেন? শুক্রাচার্য বলিকে বামনদেবকে দেখে, বলি ব্রাহ্মণ দেবতা এসেছেন, অপূর্ব বেদমন্ত্র উচ্চারণ করছেন, কিছু দান দিতে চেয়েছিলেন। বিরোচক পুত্র বলছে, আমি বেশি কিছু দান চাই না, আমার বেশি কিছু প্রয়োজন নাই, আপনি আমাকে 3টা পা রাখার মতন ভূমি দান করেন। বলছেন, আরে আপনি আরো কিছু চান, এত অল্প, আপনি তো মনে করছেন আপনি মনোজ্ঞানী, কিন্তু আপনি আসলে জ্ঞানী নয়, আপনি তো আরো কিছু চান। বলছে না, আপনি আমাকে ত্রিপাদ ভূমি দান করেন। ত্রিপাদ ভূমিতে স্বর্গ মর্তল সব পাতাল, ভূলোক ভূবলোক তপলোক জনক মহলোক সব সপ্ত পাতাল নিয়ে যাবেন, সব নিয়ে যাবেন। বলি তো সেটা বুঝতে পারেন না। 3য় পদে এজন্য বলছেন আত্মনিবেদনে হচ্ছেন বলি মহারাজ। শুক্রাচার্য কিন্তু বামনদেবকে চিনতে পেরেছেন, তিনি লীলা জানতে পেরেছেন। শুক্রাচার্য বলছেন, বলি তুমি তোমার কথা ফিরিয়ে নাও, জানি তাই, তুমি বলো যে আমি বলি নাই, ভুলে গেছি। এরকম আছে তো, শুনেন, পাপ হলো না, মিথ্যা বললে পাপ নয়, মিথ্যা বলা পাপ নেই, খারাপ পাপ। পাপ পাপ 4 প্রকার: পাপ, অতিপাতক, উপপাতক, মহাপাতক। চুরি করা, মিথ্যা বলা পাপ, মদ্যপান অতিপাতক, পরস্ত্রীগমন উপপাতক, ব্রাহ্মণ গুরু বৈষ্ণব নারী জাতির গায়ে হাত তুললে মহা পাপ হয়, মহিলার গায়ে হাত তোলা যায় না, মহা পাপ। খুশি হয়েছেন নি? আপনাকে তো উঠে দিয়েছেন, যাক আমাদের পক্ষে একটা রায় দিচ্ছে। 5টা জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, জানি যান, আমি বলিনি, শ্রীমদ্ ভাগবত বলছেন। স্ত্রীসু নর্ম বিবাহে চ, আমি আগে দিন বলতাম না মাঝে মাঝে, চ বৃত্ততে প্রাণ সংকটে গো ব্রাহ্মণ রক্ষার্থে হিংসায়াং নানিকৃতম সার্জু গু স্মৃতম। অর্থাৎ কি, সব সময় সত্য কথা বলবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথাও বলা যায়। কখন? জানি নেন, নারীকে বশীভূত করার জন্য। ঘরের মহিলার লোক মিথ্যা কথা একটা করতেন পারেন, তারে বশ করতে হলে এখানে মিথ্যা কথা, সংসার রক্ষার্থে মিলার জন্য তাকে বশ করতে আপনি মিথ্যা কথা বলতে পারেন। নারীকে বশীভূত করার জন্য পরিহাসকালে, বিবাহকালে, কন্যাদানে, কন্যা অথবা বরের প্রশংসা করার সময়, ছেলে কেমন ভালো, সাবধান, কারো বিয়েতে খোঁজ মারিয়েন না, মানুষের অভ্যাস খারাপ, খোঁজ মারি দেয়। আছে, প্রমাণ আছে, চমনিতে আছে, আমি ব্যক্তিগতভাবে জানি, বলে দিছে কর না, আপনি কে লেগে না জানেননি, মেয়েগের এই অবস্থা, হোলাইগের এই অবস্থা, খোঁজ মারি। সাধারণ মানুষের কথা ভাবছি, কোন তিলকদারি সাধু এরাই করে, আমি সাধারণ পাবলিকের কথা বাদ দিলাম, এরাই। দেখছেন, আজকে ভাগবত পড়ি বলে দিলাম, বিবাহের সময় খোঁজ বলিও না,
এর মেয়ে কেমন? বলে ভালো। এতে আপনার কোনো অপরাধ হবে না। ছেলের গান ভালো করেন, সম্বন্ধ হয়ে যায়। বুঝতে পারলেন কি বললাম কাকা? জানি তাই যাই। জীবিকা নির্বাহে উপার্জন, অর্থাৎ জীবিকা নির্বাহ করার জন্য উপার্জনে, ব্যবসা ক্ষেত্রে আর কি মিথ্যা বলতে পারবেন। প্রাণ সংকটে গো ব্রাহ্মণ রক্ষার্থে মিথ্যা বললে দোষ নাই। ব্রাহ্মণ গো এই বলা আছে, গো ব্রাহ্মণ রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন। তাই হে বলি তুমি বলো, আমি বলি নাই আমি ত্রিপাদ ভূমি দান করবো, এই কথা বলি নাই। বলি বলছে না আমি এ কথা বলতে পারবো না, গুরুর কথা মানে নাই। বলি মহারাজ ত্রিপাদ ভূমি দান করলেন। এক পদে তিনি সপ্ত লোক নিয়ে নিছেন প্রথম, দ্বিতীয় পদে সপ্ত পাতাল নিয়ে নিয়েছেন, একদম বলি আছেন সপ্তম পাতালে। তৃতীয় পদ রাখার আর জায়গা নাই। তখন বলি মহারাজ কি করলেন? তার মস্তক নিবেদন করলেন। বলি মহারাজের স্ত্রী এসে বলছেন, তুমি যা দিয়েছো তো তোমার থেকে কিছু দাও নাই, তোমার থেকে কিছু দিয়েছো দাও নেই, নিজ থেকে কিছু দাও। তখন বলি তখন কি করলেন? নিজের মস্তক ভগবানকে দিলেন। ভগবান তখন বলির মস্তকের উপরে চরণ দান করলেন। তৃতীয় মস্তক জানি তাই। সংকল্প করবেন। নালার মধ্যে বসে আছেন শুক্রাচার্য মাসি হয়ে, জল পড়ছে না কুমণ্ডলী থেকে। কুমণ্ডলী দিয়েছিল ব্রহ্মা, বামনদেবকে কুমণ্ডলী দিয়েছিলেন কে? ব্রহ্মা। বামনদেব বলছেন কুশ দিয়ে নালা পরিষ্কার করে দাও। কুশ দিয়ে যখন নালা পরিষ্কার করতে গেলেন, শুক্রাচার্যের চোখে লেগে শুক্রাচার্যের চোখ একটা কানা হয়ে গেছে। শুক্রাচার্য তখন বললেন, বলি আমি অভিশাপ দিচ্ছি। বামনদেব আমি বলছি আগামী কলিযুগে যেখানে পাঠ কীর্তন হইব, সাধু সঙ্গ হইব, সাধুর মধ্যে বেজার লাগাই দেবো, কোলাহল সৃষ্টি করে দেবো, প্যাঁচ লাগামু, কুরলিং করবো, সেখানে এসব কলির প্রভাব, শুক্রাচার্যের প্রভাব, এই কুরলিং শুক্রাচার্যের দল যেখানে সেখানে কুরলিং লেগে যাচ্ছে, এটা শুক্রাচার্যেরই প্রভাব। জানি তাই জয় গুরু। পাঠে কথা কয় এই কষে গেল, এগুলা কি কলির প্রভাব। অশোক সাক্ষীর কলির প্রভাব। রাতে কলির প্রভাব।